বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দুই মূল হোতা চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামান খান পালিয়েছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে। মানবতা নিয়ে পৃথিবীর অন্যান্য দেশকে সবক শেখানো আমেরিকা এবং ব্রিটেনে এই দুই মানবতা বিরোধী অপরাধী ঘুরে বেড়াচ্ছেন সদম্ভে, প্রকাশ্যেই অংশ নিচ্ছেন রাজনৈতিক কাজেও। জামাতে ইসলামীর পুরাতন ছাত্র সংগঠন ছাত্র সংঘের কেন্দ্রীয় দুই নেতা চৌধুরী মঈনুদ্দিন আর আশরাফুজ্জামান খান মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত এই দুই যুদ্ধাপরাধী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। I was a member of the student wing at the time of my student life. Of Jamaat Islam? Yes, but I resigned from that post after the military crackdown. পরবর্তীতে যুদ্ধ অপরাধী নিজামীর কমান্ডে গড়ে ওঠা আল বদর বাহিনীর সক্রিয় নেতা হয়ে যায় আশরাফ ও মঈন। 1971 সালের 10 থেকে 15 ডিসেম্বর সারা দেশে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয় এই দুজন। বুদ্ধিজীবী হত্যায় আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটিভ ছিল আশরাফুজ্জামান খান, আর মঈনুদ্দিন ছিল অপারেশন ইনচার্জ। নেতৃত্ব দেবার পাশাপাশি নিজেরাও সরাসরি বুদ্ধিজীবীদের অপহরণ এবং মেরে ফেলার কাজ করেছে এই দুজন। My story is I was a supporter of unity of the country. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য প্রমাণে উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের আবাসিক শিক্ষক অধ্যাপক গিয়াসউদ্দিনকে 1971-এর 14 ডিসেম্বর সকালে অনেকটা সবার সামনেই হল থেকে তুলে নিয়ে যায় মুহসিন হলের সাবেক দুই শিক্ষার্থী আশরাফ এবং মঈনুদ্দিন। আরেক শিক্ষক শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীকে তুলে নেবার সময় তিনি অবাক হয়ে নিজের ছাত্রকে বলেছিলেন, মঈনুদ্দিন তুমি? বুদ্ধিজীবীদের তুলে নিয়ে যেতে যে গাড়ি ব্যবহার হয়েছিল সেটার ড্রাইভার 1972 সালের জানুয়ারি মাসে বুদ্ধিজীবী পরিবারগুলোর জেরার মুখে জানায় তুলে নিয়ে যাওয়া শিক্ষক সাংবাদিকদের নিজ হাতে ব্রাশফায়ার করে আশরাফ এবং মঈনুদ্দিন। আশরাফুজ্জামান খান এবং চৌধুরী মঈনুদ্দিন সেই ভোরবেলা পর্যন্ত এই যাদেরকে ধরে নিয়ে গিয়েছিল এরকম শত শত লোককে হত্যা করে এবং তাদের এই হত্যাকাণ্ড তারা মনিটর করেছিল। 42 বছর পর এদের বিচারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 9 শিক্ষক 6 সাংবাদিক সহ 18 জনকে হত্যার বিবরণ তুলে ধরা হয়। এর মধ্যে সাক্ষ্য প্রমাণে 11টি হত্যাকাণ্ডের দায়ে 2013 সালের 3 নভেম্বর চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামানকে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল। কিন্তু দুই যুদ্ধাপরাধী এখনো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে স্থানীয় অনেক রাজনৈতিক কাজে প্রকাশ্যে অংশ নিচ্ছে। যত এই অপরাধী আমরা তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে চাই। এদের ক্ষেত্রে একই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা যেভাবে পারছি সেইভাবে চালিয়ে যাচ্ছি, কিন্তু ওই সমস্ত দেশ বিভিন্ন রকমের অজুহাত তুলে ওদের এখনো আমাদের দেশে পাঠায় নাই। I have never tried to hide my name or identity after arriving in this country. আশার আলো জেগেছে সম্প্রতি ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘৃণিত সন্ত্রাসবাদ বিষয়ক স্পর্শকাতর নথিতেও উঠে এসেছে চৌধুরী মঈনুদ্দিনের 71 সালের নৃশংসতার বিষয়টি। মঈনুদ্দিনকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে সেটা টুইটারে পোস্ট করেছিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।